পাক্কা এরাদা করো যেন আমার সূরা কাহাফ যেন জীবনে ইনশাআল্লাহ যেন হায়াতে বেঁচে থাকি, যেন না ছুটে। পারবা না ইনশাআল্লাহ? সূরা মুলুক যারা পড়ি নেই, প্রত্যেক দিন আসার পরে সূরা মুলুক আমার আমলে থাকবে। পারবো? সবাই বলেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। আমাদের হুজুররা অনেক সময়, আমি এটা পারি নাই বলবো এদেরকে, এই ছোট বাচ্চারা যারা উর্দুখানায় পড়ে, এরাও তো অনেকে মক্তব থেকে আসছে, নাজেরা পড়ে আসছে, ওরা কোরআন শরীফ পারে না। এদেরকে মাগরিবের পরে যাই আগে প্রথম কাজটা হবে তাদের সূরা ওয়াকিয়া আগে পড়বে, এশার পরে সূরা মুলুক পড়বে। এখন থেকে তাদেরকে আমলের ময়দানে উঠানো দরকার। আমি সবাইকে ডাইকে ইনশাল্লাহ বলবো, চেষ্টা করব এই ছোট ছোট বাচ্চাদেরও যেন এই দোয়াগুলি মুখস্থ হয়ে যায়, তারাও যেন আমল করতে পারে। চেষ্টা করলে কোনো ব্যাপার না, যে চেষ্টা করবে আল্লাহ তাকে ব্যবস্থা করবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আগামীকালে ইসলামকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখার জন্য, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দ্বীন সবার উপরে, আল্লাহর কোরআন বুলন্দিত হবে, আল্লাহ পাকের উপরে মানুষের বিশ্বাস কমে যাবে, আর এই সমস্ত অবস্থা চলবে। আমরা কোনো অবস্থাতেই এই ধরনের পেচিশ বা যে সমস্ত আইনগুলি যা নিয়ে তারা সামনে আসছে, আমরা কঠোরভাবে ইনশাআল্লাহ এগুলা প্রতিহত করব। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের ছাত্র বড়রা যারা আছে যাবে, তরতিব হয়ে গেছে। যারা আপনারা গায়রে আলেম আছেন, যে ভাইরা আপনাদের যাওয়ার ইচ্ছা আছে, হ্যাঁ ইচ্ছা কার কার আছে দেখি? আল্লাহু আকবার। কারণ আমি আজকে জুমায় বলছি, আমরা বদর পাই নাই, উহুদ পাই নাই, হুনাইন পাই নাই, মওতার যুদ্ধ পাই নাই, ওই সমস্ত জমানায় আমরা পাই নাই। আমাদের এখন ওই রকম যুদ্ধ নাই, কিন্তু এটাই আমাদের জন্য এখন কমপক্ষে জান আর মাল দিয়ে আমরা শরিক হব, এটি আমাদের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে যদি আমরা আল্লাহর কোরআনের পক্ষে যদি আমরা আওয়াজ বুলন্দ করতে না পারি, তাহলে যদি বাস্তব যুদ্ধ আসে তখন তো আমরা পিছপা হয়ে যাব, হিম্মত হারা হয়ে যাব। এই জন্য সকলে তাদের এই সমস্ত কুসংস্কার, নারী নীতিমালার নামে যে সমস্ত তারা আন্দোলন করতেছে, আমরা দাবি করব এটা তো প্রত্যাখ্যান হবে এবং তাদেরও কঠিন বিচার হতে হবে এই দেশে।